সেনাবাহিনীর প্রধান তার দুপুর 2টার ভাষণ দিয়েছেন বিকাল 5টায়। তার বক্তব্যে তিনি পরিষ্কার করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। সেনাপ্রধানের বক্তব্যে আরও বলেছেন, দেশের দায়ভার আপাতত সেনাপ্রধানের হাতেই থাকবে। এরপর আস্তে আস্তে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন তিনি এবং দেশের সাধারণ জনগণের প্রতিও তিনি অনুরোধ করেন যে কেউ যেন আর দেশের ধ্বংসযজ্ঞ না চালায়, দেশের কোনো সম্পদের ক্ষতি না করেন। তার বক্তব্যে তিনি আরও বলেছেন, আপনারা আপাতত শান্তি বজায় রাখুন, কোনো ধরনের অরাজকতা করবেন না। আমরা আশা করছি সবকিছুই আস্তে আস্তে ঠিক করে ফেলব। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্যই হলেন শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 3টার দিকে গণভবন ঘেরাও করে ফেলে সাধারণ ছাত্র জনতা। এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবার নিয়েও দেশ ছেড়েছেন। আর আপাতত দেশের ক্ষমতা থাকবে সেনাবাহিনীর কাছেই।